আরেকটা হচ্ছে 2 ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুজানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো, সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর 2 নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয়, বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা, যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবিয়া, আরবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরো বলে গেলেন যে বাবা আদাহু সানাওয়াতুজ জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কারণ সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সলফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে। 1, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক, যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো করবে। কত হাজার? 70,000। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে। কি ধোঁকাবাজি? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী, যে আসলে তারা বিশ্বকে শাসন করবে। কারা এমনটা মনে করে? ইহুদিরা মনে করে। তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন? ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স,
মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না। দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্যে, শেকড় থেকে উপড়ে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ। তার মানে সময়গুলোর দিকে যাবে। কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক। কি যুবক? ইহুদি যুবক, যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফ, ফা এবং র। তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো ফোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, অলৌকিক কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। সুবহানাল্লাহ। এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সেই যুবক বলবে, না, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিরে ফেলে দিবে এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে, আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে, জীবিত হয়ে যাও। দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে। ফিতনা, পরীক্ষা, আল্লাহ পাকে পরীক্ষা করবেন। তারপরে সে তাকে জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল। কারণ আমি হাদিসে পড়েছি, আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে, কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই। যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সব কিছু, আমলই সব কিছু, ইসলামই সব কিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, অহেতুক কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ এডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ।